অপু বিশ্বাস মাসির বিষয়ে আসলে কথা বলতে মন চায় না, কিন্তু মাঝে মাঝে কথা না বলেও পারতেছে না। ওনার কথাবার্তা শুনলে আমার কেমন যেন একটা হাস্যকর মনে হয়। যাই হোক, অপু বিশ্বাস মাসি একটা অনুষ্ঠানে গেছিলেন, সেখানে মানে অপু বিশ্বাস মাসিকে পরিমণির বিষয়ে উপস্থাপিকা কিছু প্রশ্ন করে যে বর্তমান সময়ে শবনম ইসমিন বুবলি এবং পরিমণির এক কিছু স্ট্যাটাস নিয়ে যে মানে একটু কথা কাটাকাটি হইতেছে, এই বিষয়ে আপনি কিছু বলেন। তখন অপু বিশ্বাস মাসি বলতেছে মানে শবনম ইসমিন বুবলি নাকি তার পুরো ফ্যামিলি নিয়ে অপু বিশ্বাস মাসি এবং পরিমণিকে ছোট করে কথা বলতেছে। অপু বিশ্বাস মাসি বলতেছে যে শবনম ইসমিন বুবলি না থাকলে শবনম ইসমিন বুবলির বড় বোন, শবনম ইসমিন বুবলির বড় বোন না থাকলে শবনম ইসমিন বুবলি, তারা দুজনেই নাকি অপু বিশ্বাস মাসিকে ছোট করে কথা বলতেছে। অপু বিশ্বাস মাসি এটাও বলতেছে যে তার ফ্যামিলির কোনো লোক নাকি টিভি চ্যানেলে আসে না, তাদের নাকি টাকার প্রয়োজন হয় না, কিন্তু শবনম ইসমিন বুবলির নাকি আর শবনম ইসমিন বুবলির বড় বোন নাজবেন মিমির টাকার দরকার, যার জন্য তারা এক একবার এক এক ধরনের কথা বলে মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে। এটা কোনো কথা হয়েছে? অপু বিশ্বাস মাসি পরিমণিকে বড় করে শবনম ইসমিন বুবলিকে ছোট করে কথা বলতেছে। কিন্তু গতকালকে আমরা একটা বিষয় দেখছিলাম, শবনম ইসমিন বুবলি একটা অনুষ্ঠানে গেছিলেন, সেখানে শবনম ইসমিন বুবলি এবং শরীফুল রাজ এবং দেয়ালের সিনেমার যে প্রযোজক ছিলেন তারা তিনজনে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থাপিকা শবনম ইসমিন বুবলিকে একটা প্রশ্ন করছিলেন, পিছনে অপু বিশ্বাস মাসির শুধু চোখের ছবি দেওয়া ছিল। তখন উপস্থাপিকা শবনম ইসমিন বুবলিকে বলতেছে যে এই ছবিটি কার? তখন শবনম ইসমিন বুবলি বলছিলেন যে এটা অপু বিশ্বাস। দেখেন আপনারা কত রেসপেক্ট দিয়ে শবনম ইসমিন বুবলি অপু বিশ্বাসের নামটা বলছে, অনেকটা খুশি থেকে বলছে যে এটা অপু বিশ্বাস। আর অপু বিশ্বাস কি বলতেছে? অপু বিশ্বাস সবসময় শবনম ইসমিন বুবলিকে ছোট করে কথা বলতেছে। এই যে গতকালকের এই বিষয়টা আপনারা একটু খেয়াল করেন, যদি গতকালকে এখানে শবনম ইসমিন বুবলি না থেকে অপু বিশ্বাস মাসি থাকতো, তাহলে বলতো ওকে আমি ঘৃণা করি, ওকে আমি দেখতে পারি না, ও হ্যান ও ত্যান, ওর নাম আমার মুখে নিতেও খারাপ লাগে। কিন্তু শবনম ইসমিন বুবলি খুবই সুন্দর করে, খুবই ভদ্র ভাষায়, খুবই খুশি থেকে নামটি বলছে যে অপু বিশ্বাস। তাহলে একটা জিনিস চিন্তা করেন, কার মনটা ভালো? শবনম ইসমিন বুবলির মনটা ভালো নাকি অপু বিশ্বাস মাসির মনটা ভালো? এখন আপনারাই চিন্তা করেন। আর অপু বিশ্বাস মাসি এখানে পরিমণিকে বড় করে শবনম ইসমিন বুবলিকে ছোট করে কথা বলতেছে, তাহলে তাদের মধ্যে তফাৎটা একটু দেখেন। একটু আপনারা দেখেন, আমার মনে হয় অপু বিশ্বাস মাসি আর ওই আর পরিমণি তারা এগুলো প্ল্যান করে করতেছে। তারা এগুলো প্ল্যান করে বুবলিকে ছোট করে কথা বলার জন্য এগুলো করতেছে। না হলে অপু বিশ্বাস মাসি পরিমণিকে বড় করে বলতেছে যে মানে শবনম ইসমিন বুবলি একবার, শবনম ইসমিন বুবলির বড় বোন একবার, তারা দুজনেই নাকি অপু বিশ্বাস মাসিকে আর পরিমণিকে ছোট করে কথা বলতেছে। তো পরিমণি ললিতাকে তো আবার আপনি তো মানে পিছনে লাগাই দিয়েছেন শবনম ইসমিন বুবলির, কারণ পরিমণি ললিতার সাথে তো বুবলির কোনো কিছু নিয়ে ঝামেলা ছিল না। কিন্তু হঠাৎ করে পরিমণি একটা স্ট্যাটাস পোস্ট করছিল যে তিনি সবকিছু এইভাবে ষড়যন্ত্র বলে চালিয়ে যেতে চায় কেন? তাহলে আপনারা চিন্তা করেন, পরিমণি ললিতে তো হঠাৎ করে একদিন আসুম্মা একটা প্রশ্ন মানে একটা স্ট্যাটাস দিছে যে তিনি সবকিছু এভাবে ষড়যন্ত্র বলে চালিয়ে যেতে চায় কেন? পরিমণির সাথে তো শবনম ইসমিন বুবলির কোনো কিছু নিয়ে কোনো কথা কাটাকাটি হয় নাই, তাহলে পরিমণি কেন মানে পরিমণি কেন শবনম ইসমিন বুবলিকে এই স্ট্যাটাস দিয়ে দিয়ে খোঁচা মেরে কথা বলতেছে যে তিনি সবকিছু এভাবে ষড়যন্ত্র বলে চালিয়ে যেতে চায় কেন? তার মানে কিছুদিন আগে তো অপু বিশ্বাস মাসি পরিমণিকে তার মেজবোন ললিতা বানিয়ে ফেলছে। অপু বিশ্বাস মাসি যেহেতু পরিমণিকে তার মেজবোন ললিতা বানাইছে, তার কিছুদিন পরেই পরিমণি ললিতা একটা স্ট্যাটাস দেয় যে তিনি এভাবে সবকিছু ষড়যন্ত্র বলে চালিয়ে যেতে চায় কেন? তাহলে আপনারা এবারকার বিষয়টা চিন্তা করেন। তাহলে অপু বিশ্বাস মাসি, আমার মনে হয় অপু বিশ্বাস মাসি আর পরিমণি তারা কিন্তু যুক্তি করে এই শবনম ইসমিন বুবলিকে এভাবে ছোট করে কথা বলতেছে। এখন আমি শবনম ইসমিন বুবলিকে একটা কথা বলবো যে বুবলি আপু, আপনি আসলে এদের বিষয়ে মানে এখন আর চুপ থাকবেন না, আপনিও কিছু বলতে পারেন। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যত চুপ হয়ে থাকতেছেন তত তারা আপনার এরা মানে সরলতাকে দুর্বলতা মনে করতেছে। আপনার সরলতাকে তারা দুর্বলতা মনে করতেছে, যার কারণে তারা প্রতিনিয়ত আপনাকে ছোট করে কথা বলতেছে। এত সরল হওয়াটাও আবার ভালো না, কিছু কিছু জায়গায় মানে জবাব দিতে হয়। তো আসলে শবনম ইসমিন বুবলির বিষয়ে আমার একটা কথা বলা থাকবে যে সবসময় সরলতা না দেখিয়ে কিছু কিছু সময় উচিত জবাবটা দিয়ে দিয়েন। তাহলে গিয়ে ওই অপু বিশ্বাস মাসি, পরিমণি ললিতা আরও যারা আছে আপনাকে ছোট করে কথা বলতেছে, তারা একটু শুধরাবে। না হলে তাদেরকে শুধরানোর মতো আর মানুষ পাওয়া যাবে না। আপনি ওদের সাথে শুধরানোর বিষয় নিয়ে আলোচনা করবেন বা শুধরাবেন, এদের বিষয় নিয়ে আপনাকেই কথা বলতে হবে। আর কারণ তারা কিন্তু অলরেডি তারা সবকিছু মানে তাদের যুক্তি মতো করতেছে, যার কারণে তারা এমনভাবে এখন অপু বিশ্বাস মাসির কথা বলতেছে, অপু বিশ্বাস মাসির কোনো দোষ নাই। অপু বিশ্বাস মাসি বাংলাদেশের একজন দুধের দোয়া তুলসী পাতা, উনি খুব নিশ্চুপ। উনি যেভাবে মানে উপস্থাপিকা প্রশ্ন করছে, তিনি বলতেছে ওনারা এগুলো ভালো লাগতেছে না, ওনারা সহ্য হইতেছে না, ওনারা এটা হইতেছে না, ওনার সেটা হচ্ছে। উনার সহ্য না হলে উনি আরেকজনকে পেছনে লাগিয়ে দিয়ে শবনম ইসমিন বুবলির এখন ওনার সহ্য হয় না। তা আপনার সহ্য হয় না কেন? সবকিছু তো আপনি আগে, আপনার কাছ থেকে তো আগে বাইরে হয়, বা পরিমণি ললিতার কাছ থেকে তো আগে বাইরে হয়। এখন পরিমণি ললিতার কাছ থেকে আগে বাইরে হয় বা আপনার কাছ থেকে আগে বাইরে হয়। এখন মানুষের যদি আবার সেগুলো প্রশ্নের উত্তর দেয়, তখন আর আপনার ভালো লাগে না, আপনার এখন ভালোই লাগে না। অপু বিশ্বাস মাসি বলতেছে
আমার একেবারে ভালো লাগে না, আমি একেবারে বুনাদার ধরতেছি, আমি একেবারে এরকম করতেছি, আমি একেবারে সেরকম করতেছি, আমার আর এগুলো সহ্য হয় না। মানে অপু বিশ্বাস মাসির একেবারে আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিয়ে ফেলছে, তার আর সহ্য হয় না এগুলা। কিন্তু এটা তো মনে করে না, তার মনটা তো পরিষ্কার করে না। এটা তো করে না যে আমি আগে ভালো হয়ে যাই, আমি ভালো হলে জগৎ ভালো, কিন্তু আমি ভালো না দেখে তো জগতে আমাকে নিয়ে কথা বলে, বা এখন আগে নিজে সবকিছু দেখিয়ে দেয়, পরে যদি কেউ কিছু বলে তখন অপু বিশ্বাস মাসি এমন দুধের দুয়ার তুলসী পাতার মতো নিজের দোষটা ঢেকে রাখার জন্য তিনি বলতেছেন আমার আর এগুলো ভালো লাগতেছে না, আমার এটা হতেছে না, আমার সেটা হতেছে না, আমার অসহ্য লাগে, অসহ্য লাগে। তো অসহ্য লাগার কাজটা আপনি করে দিতেছেন, আপনি আর একটু ভালো হয়ে যেতে পারেন। আপনি কিভাবে প্রতিনিয়ত এভাবে বুবলিকে ছোট করে কথা বলতেছেন, বা পরিমণি কেন বুবলিকে ছোট করে কথা বলবে? পরিমণি কোন অধিকার আছে, কোন দায়িত্বের দিক থেকে পরিমণি বুবলিকে ছোট করে কথা বলতেছে? পরিমণি কোন নেচারটা ভালো, কোন নেশারটা পরিমণির ভালো যে কিনা মানে 6 বিয়ে করছে? বাংলাদেশে কি এমন কোনো মেয়ে আছে যে 6টা বিয়ে করছে? কিন্তু পরিমণি বিয়ের 6টা বিয়ে করছে কই? স্বপ্না মিসকিন বুবলি বা তার ফ্যামিলি কেউ তো 6টা বিয়ে বসে নাই, বা কেউ তো এমন কোনো কথা বলতে পারবে না। কিন্তু পরিমণি 6টা বিয়ে করছে, তারপরেও পরিমণি ললিতা একবারে ভালো মানুষ, পরিমণি ললিতা একবারে এটা, পরিমণি ললিতা সেটা, তার ফ্রেন্ড ফলোয়ার বেশি, সে ভালো মানুষ। তার ফ্রেন্ড ফলোয়ার কিভাবে হয়েছে? সে শরীর দেখে ফ্রেন্ড ফলোয়ার বানাইছে। তাকে মদ নিয়ে বিশিষ্ট মদ ব্যবসায়ী হিসেবে তাকে ধরা খাইছে যখন 27 দিন জেলে ছিল। কই বাংলাদেশে তার কোনো ব্যক্তি 27 দিন জেলে ছিল না, সে মদ নিয়ে ধরা খাইছে, সে একবারে বাংলাদেশে ভালো মানুষ, দুধের দোয়া তুলসী পাতা হয়ে গেছে। পরিমণিও দুধের দোয়া তুলসী পাতা, অপু বিশ্বাস মাসিও দুধের দোয়া তুলসী পাতা, একবারই ভালালে হেতা করে ভালালে হাত দেন যায় না, এত ভালো মানুষ। ওদের মতো ভালো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র জগতে আর একটাও নাই। যাই হোক, আমি সর্বশেষে একটা কথা বলবো, অপু বিশ্বাস মাসির এই সমস্ত মানে কার্যকলাপ আমাদের আর পছন্দ হয় না। উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছে আমাদের আর ভালো লাগতেছে না। আমি শবনম স্পুন বুবলির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপু আপনি এরা যত আপনাকে ছোট করে কথা বলবে, আপনিও তাদের বিষয়ে কথা মুখ খুলতে হবে। কারণ আপনি যদি মুখ না খোলেন তাহলে তারা আপনার সরলতাকে দুর্বলতা মনে করে।